আমি আবার কি করলাম? কি করনি তুমি বলো? তুমি আস্ত একটা আম খাচ্ছ আর তোমার পাশে বাচ্চা মেয়েটা আমের খোসা চাটতেছে। আম্মু পালক কারে বলে? আমার সামনে একদমই নাটক করবি না। মানুষের কাছ থেকে বাচ্চা যে এনে পালে তাকেই পালক সন্তান বলে। ওই যা দিক থেকে। লাবণী, এ আল্লাহ, আমার মারও বাঁচে দাও। আমার মার পেটেতে সন্তান আছে, সন্তানকেও বাঁচিয়ে দাও। কি হয়েছে? এভাবে তাকায় আছো কেন? তোমার কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? ওমা, আমি আবার কি করলাম? কি করনি তুমি বলো? তুমি আস্ত একটা আম খাচ্ছ আর তোমার পাশে বাচ্চা মেয়েটা আমের খোসা চাটতেছে। এসব কি? দেখো, আমি যা খাই সব পুষ্টিকর খাইতে হবো। আমি তো যা খাই ওরা দিয়েই খাই। শখ করে একটা আমাই না খাইতেছি, ওইটা ওরা আমার দিয়ে খাইতে হবো, তাই না? হ্যাঁ, একটা জিনিস খেলে পাশে কেউ থাকে দিয়ে খেতে হয়, এটাই রুলস, এটাই নিয়ম। দেখো, এমনিতে আমি ভাত খাইতে পারি না, আমার অবস্থাটা জানোই। একটা আম তাও তুমি আমার শান্তিতে খাইতে দিতেছো না। একটা আম থেকে অল্প একটু দিলে সেটা বেশি একটা কমে যায় না, ঠিক আছে? সেটা বিবেকের বিষয়। মানবতা থাকতে মানুষ এটা কখনো করে না। আচ্ছা, আসি। এদিকে আয়। এই, তুই ইচ্ছা করে এটা করলি তাই না? নাম করি নাই। করস নাই মানে? তুই মনে হয় দেখছস তোর বাপ এদিক দিয়ে যাইতেছে আর তখনই তুই এখানে দাঁড়ায় এই নাটকটা করলি, যাতে আমার বিভিন্ন ধরনের কথা শোনায়, অপমান করে। কে এখন চুপ করে আসিস কেন? কথা বেরোয় না কেন? গল্পের সামনে নাটক করার আগে মনে ছিল না পালকের বাচ্চা পালক? আম্মু পালক কারে বলে? আমার সামনে একদমই নাটক করবি না। মানুষের কাছ থেকে বাচ্চা যে এনে পালে তাকেই পালক সন্তান বলে। যেমন তুই আমার পেটের সন্তান না, পালক সন্তান। এই পালকের বাচ্চা পালক, তুই এই বাড়ি থেকে চুপ করে বাইরে যাবি। তোরে আমি কয়বার কইছি তুই জানি আমার চোখের সামনে না পড়স, তারপরেও কেন আসোস? আজকের পরে যদি তোরে দেখি তাহলে কিন্তু তোর খবরই আছে। তোরে আর এখন আমার সহ্য হয় না, ভদ্রমতো চলে যা। আম্মা, আম্মা। মাশাআল্লাহ, এইবার অনেক কাঁঠাল হয়েছে। হ, এই গাছও তো আইছেই। ওই যে পাশের গাছে আর ঘরের পিছের গাছে দুইটা গাছেই মাশাআল্লাহ ভালো কাঁঠাল হয়েছে। আমি চিন্তা করতেছি কাল পরশু ওই যে জমির আছে ওরে ডাক দিয়ে পাইকারি বেচে দিব। এটা কি কইতাছো? সব সময় তো কাঁঠাল বিক্রি করেই দাও, এইবার কাঁঠালগুলো আত্মীয় স্বজনদের দেবো, বেচাবেচির দরকার নাই।
ঠিকই কইছো, পাইকারি বেচলে তো কয়টা টাকাই বেচা হয়। হ্যাঁ ভালো কথা, তোমার ভাই আর ভাই বউ কাঁঠাল খাইতে তো খুব পছন্দ করে। আমাকে গাছের কাঁঠাল ওই যে ঘরের পিছনটা, ওই গাছের কাঁঠাল খাইতে ওর খুব শখ। ওর বাসায় 10টা কাঁঠাল পাঠাই দিবে। ঠিক আছে, আমার ভাইয়ের বাড়ি 10টা পাঠাইবা। তোমারও তো ভাই আছে, তোমার বোন আছে, একবার শ্বশুর বাড়ি পাঠাইতে হইব না? শোনো সূর্যের মা, গোলজার ভাই কাঁঠাল খেতে খুব পছন্দ করে। আমি সেজন্য বলছি 10টা কাঁঠাল দিও। তোমার মনে চাইলে তুমি 2টা কম দিয়ে 2টা বাড়াই দিও, তা তো আপত্তি নাই। আর আমার ভাইয়ের বাসায়, বোনের বাসায়, সবার বাসায় তোমার ইচ্ছা মতো তুমি বিলি করো। আমার ইচ্ছা মতো আমি সবাইরে কাঁঠাল বিলি করে দিব। একটা কাঁঠালও কিন্তু এবার বিক্রি করবো না। আচ্ছা ঠিক আছে। যাও, ওই যে বাবুরে ডাক দিয়ে নিয়ে আয়ো। ওই সারাক্ষণ এদিক সেদিক ঘুরে, ওরা তো বলতে পারো যে 2 একটা কাঁঠাল পায়রা দিতে। তো বাবুরে কইতে হইব কে? তোমার বলায় সূর্য কি করে? ও কাঁঠাল পারতে পারে না? তুমি তো জানো সূর্য গাছে উঠতে পারে না, বাবু সুন্দর গাছে উঠতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি বাবুরে ডেকে আম্মা! নিয়ে যাচ্ছি। আম্মা, কিসে বোমা? সারাটা বাড়ি জুড়ে আপনাকে খুঁজতেছি, কোনো খোঁজ খবর নাই, পাইতাছি না, তাই একটু হরান হয়ে গেছি। তুমি বোমারে কয়ে দিবা না এই টাইমে দৌড় পারা ভালো না? শোনো বৌমা, এই সময় তো দৌড়াদৌড়ি করা ভালো না। আমরা তো বাড়িতে যাবো, আমরা কি সবসময় এখানে থাকবো? আমি কি করবো কো? আমি একটা দরকারি কথা বলার জন্য আইছি আপনাকে। কি দরকারি কথা কো? আম্মা, আব্বা, আপনারা তো জানেনই যে আমি 4 মাস যাবৎ গর্ভবতী। আমার গর্ভে এখন আপনাকে নাতি বা নাতনি। আমি ওই যে পালক মেয়েটা আছে না আমার, ওরে আমি এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। এইটা কি কো বৌমা? ছোট বাচ্চা ওরা বাড়ি থেকে বাইর করে দিছো, ও কই যাবো, কই থাকবো? আমি জানি না ও কোথায় যাইবো, কি খাবো, কি করব, এটা আমার দেখার বিষয় না। বোমা, তোমার এই কাজটা একদম মোটেও ঠিক হয় নাই। কারণ তোমার বিয়ে হয়েছে আজকে 6 বছর, একটা সন্তানের মুখ আমরা দেখতে পারলাম না। তাই ওই মেয়েটারে আমরা আনছিলাম পালক। ওই মেয়েটারে নিয়ে আমাদের নাতি নাতকুরের সুখ বুইলে থাকতাম। কিন্তু তুমি ওরে এইভাবে বাড়ি থেকে তাড়া দিতে পারলা? আব্বা, আপনি হয়তোবা ভুলে যেতেছেন, পর কখন আপন হয় না। ও তো আমাদের বংশের কেউ না, আমাদের রক্তেরও কেউ না। এখন যে আইতাছে সে হলো আপনি গো আপন, আমার আপন। এখন এই পালক সন্তানের কোনো প্রয়োজন নাই। ওর যেখানে খুশি ও যাবো, যা খুশি করবো, দরকার পড়লে রাস্তাঘাটে পড়ে মরে যায়। থামো বোমা, এই ধরনের কথা কই না। এমন তো আল্লাহর ইচ্ছা হইতে পারে যে ওই বাচ্চার উচিলে তোমার পেটে আল্লাহ বাচ্চা দিছে। আর এই ধরনের কথা কইলে এই বাচ্চাও নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ, তুমি এই কাম করো না। আর তোমার কাম এটা মোটেও ঠিক হয় না বোমা। তোমার এই কাজ করা ঠিক হয়নি। ওই বাচ্চাটা আমরা আনছি পালো, কিন্তু ওরে এখন কে দেখবো? কোন জায়গায় দিছো ওরে? আমি এত কিছু জানি না, বাড়ির থেকে বাইরে হয়ে যাইতে গেছি, বাইরে হয়ে গেছে। পরে যদি এই বাড়িতে আমি আর দেখি, আমি এই বাড়িতে আর সংসার করবো না। আর এইটাই আমার শেষ কথা। শোনো বৌমা, ওই মাইয়া আমাদের বাড়িতেই থাকবো, তোমার কাছে যাইবো না, ঠিক আছে? তোমার ধারে কাছেও যাইবো না। এই সূর্য বাপ, তাড়াতাড়ি যা দেখো তো। হ, আমি ওখানে যাইতাছি। খবরদার আব্বা, আপনি ওই পালক মায়েরা খুঁজতে যাবেন না, ওর তো এখন কোনো প্রয়োজন নাই। আর আপনারা যদি বাড়াবাড়ি করে ওর এই বাড়িতে আনেন, আমি এই বাড়িতে থাকবো না। দরকার নাই আমার এই বাড়িতে সংসার করার। এখন আপনারা চিন্তা করেন, আপনারা কোনটা করবেন, কোনটা আপনাদের জন্য ভালো হয়, নিজের বংশের বাতি নাকি পরের রক্ত। বৌমা, তুমি এমন এমন পরীক্ষা আম করে ফেলাইলা। আম্মা, আমি ঘরে যেতেছি, এটাই আমার শেষ কথা। কম অতটুক বাচ্চা, দুধের শিশু, ও কই যাইব, কার কাছে থাকবো? সূর্যের বাপ, এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারতাছি না। মাসুম বাচ্চা কই না কই যাইবো, কার কাছে থাকবো? আবার গ্রামের আশেপাশে অনেক নদী নালা আছে, যদি পইরা যায় আমার তো ভয় লাগতাছে। তুমি ঠিকই কইছো, আমি অনেক খুঁজে নিয়ে যাচ্ছি। না, খুঁজে নিয়ে এলে কেমন হয়, বাড়িতে তো আনন্দ যাবো না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। শুনো সূর্যের মা, ওরে যদি আমাকে মেয়ে লাবণীর কাছে নিয়ে কয়দিন রাহি, আমিও কয়দিন থাকবো। যেই তোর বৌমার মন ভালো না হইব, সেই কয়দিন আমি লাবণীর বাসায় থাকবো, বুঝছো? তুমি তাই করো, মাসুম বাচ্চাটা হারানো যাইব না, যাও। আচ্ছা তাহলে আমি গেলাম। বৌমা এটা কি পাগলামি শুরু করে দিল, যায় দেখি বৌমারে বুঝাইতে পারি কিনা।
নেহা, অ নেহা, আমার নাতিনটা যে কোন দিক গেল? নেহা, কোন দিক গেল? আমার মাথা তো খারাপ হয়ে গেল খুঁজতে খুঁজতে। উফ, ও নেহা, নেহা, এই যে বইয়া রয়েছে। ওরে যদি কই যে তোরে নিয়ে যাই একখানে রেখে আমো, ও মন খারাপ করতে পারে। না না, তা কোন যাব না। ওরে নিয়ে যাই, কই যে একখান থেকে বেড়াই আহিগা। ঠিক আছে, এটাই করি। নেহা, এই যে আমার ছোট্ট দাদু ভাই, তুমি এনে মন খারাপ করে বই রইছো কে? কি হয়েছে? না দাদা, আমার মন খারাপ না। মন খারাপ না? ওরে আমার সোনা, তোমার মন খারাপ না? তুমি কিছু খাইছো? না দাদু, খাই না। খাও নাই? আচ্ছা চলো, আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেখানে যাইয়া দাদু আর নাতিনে ইচ্ছা মতো খাবো। হ্যাঁ? দাদু, আমরা কোথায় বেড়াতে যাবো? মেলায়? না দাদু ভাই, আমরা মেলায় যাব না, আমরা তোমার ফুপুর বাসায় বেড়াতে যাব। দাদু, তুমি কি মারে বাবারে ওরি নিবা? না দাদু ভাই, ওরা পরে যাবে, আমরা আগে যাব, ওরা কাল যাবে। চলো আচ্ছা দাদু, চলো। চলো, শোনো দাদু ভাই। বৌমা, হুম, তোমার একটা কথা কই, কি কথা? রাগ করবা না তো? আমি কি আপনার সাথে রাগ করি? আপনি কোন? নেহার কথা কইতাম। নেহা যদি কোনো সময় তোমার সামনে পড়ে, ওর দিকে তুমি রাগারাগি করো না। এতিম বাচ্চা, কই যাইব কত? দেখেন আম্মা, পরে আমার একদমই দেখতে ইচ্ছা করে না। ওই পালকটা আমার চোখের সামনে থাকলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আপনারা তো জানেনই, এখন আমি মা হইতে যেতেছি। আপনাকে তো আসল নাতি নাতনি আসতেছে, পরে নিয়ে তো মাতামাতি করার কি আছে কোন তো? শোনো মা, অনেক শখ করে এই বাচ্চাটারে আমরা পালক নিয়ে আইছি। এখন যদি ওরে আমরা ফালাই দিই, মাইসেও খারাপ করবো, কিন্তু আমরা ওরা পাইলা লাইলা বড় করছি। এখন যদি ছাইরা দিই, আমগো তো অনেক কষ্ট লাগবো। কও, আমি এত কিছু জানি না, ও জানি আমার চোখের সামনে না পড়ে। আর আমি চাই না আমার বাচ্চার ভালোবাসার ভাগ অন্য কেউ পাক। আপনার পোলা তো এতিমডারে নিয়ে মাতামাতি করে, পারলে ওরে মাথায় চড়াই রাখে। আপনি কি শুনছেন আপনার পোলা কি কইছে? কি কইছে? ওই উত্তর পাড়ার বড় জমিটা নাকি ওই নেহার নামে লেখা দিব। কন এগুলা সহ্য হয়? পাল কাছে পাল, আবার জায়গা জমি সম্পদ ওই এতিমের নামে লেখা দেওয়ার কি দরকার? শোনো বৌমা, আমগো কি জায়গা জমির অভাব আছে? তোমার তোমার সন্তান যখন হইব, আমগো তো বিশাল সম্পত্তি পড়ে রয়েছে, সবই তো তোমার সন্তানের হইব। না হয় এই উত্তর পাড়ার এক খণ্ড জমি নেহারে দেখ, তাতে সমস্যাটা কি? না না আম্মা, আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে। আমি চাই না আমার সন্তান রেখে আপনার ওই এতিম ওই পালক সন্তান নিয়ে এত মাতামাতি করেন। আমি চাই না আমার বাচ্চার ভালোবাসার ভাগ অন্য কেউ বসাক। তাই তো আমি চাইতেছি যে ওরা এই বাড়ি থেকে বিদায় করেন। শোনো মা, তোমার বাচ্চার ভালোবাসা তোমার বাচ্চারই থাকবো। বাচ্চা যদি বাড়ির মধ্যে 10টা থাকে, বাচ্চা কি ভাগ হয়ে যায়? শোনো বৌমা, নেহা হইলো আমগো নাতি নাতকুরের প্রথম অভাবটা পূরণ করছে, ওরে আমরা কেমনে ছেড়ে দিই কও তো? জানি না। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে, কি কথা ক? একটু সামনে আসো। আসো। ঠিক আছে, আয়। দেখছো দেখছো, এমন কি কথা যে কথাটা আমার সামনে কোয়া যাব না? মা আর পোলামিনা নিশ্চিত আমার বিরুদ্ধে রাজনীতি শুরু করে দিছে ওই পালকটারে বাড়িতে রাখার। যত যাই করো না কেন, ওই পালকরে এই বাড়িতে আমি টিকতে দিব না। শুন সূর্য, বৌমার সামনে থেকে আর ডাক দেওয়াটা ঠিক হয় নাই তো। শোনো মা, সব কথাই তো ওর সামনে কই তুইব এমন তো কোনো কথা নেই। আমাদের কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, আমি এমন কিছু কমু না। আমার কথা হয়েছে নেহা কই, নেহার এতিমখানার যে হুজুর, হুজুর আমারে বলছে নেহার দেখতে চাই, ওরা নিয়ে যাইতে। আর নেহারে তোর বাবা নিয়া তোর বোনের বাড়ি গেছে, তোর বউ তো সহ্য করতে পারে না। এই জন্য তোর বাবারে বলছি যে নেহারে দূরে কোথাও লইয়া যাও। ও কি সহ্য করতে পারলো কি পারলো না
সেটা দেখে আমগো সংসার চলবে না। ও যদি সহ্য করতে পারে ভালো কথা, আর যদি না পারে আমি কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে পারি। থাক বাবা, বৌমা এখন পোয়াতি হইছে, এখন ওনারে টেনশন দেওয়া যাইব না। যাক কয়টা দিন পরে এমনি আমরা নিয়ে আসবো না। শোনো, এই সময়টা ওর বোঝার দরকার যে আমি পথই হইছি এই সংসারের অভাব যে মেয়েটা পূরণ করছে, একটা সন্তানের অভাব যে মেয়েটা পূরণ করছে আমার, তার এখন আমি ধৈর্য করে লইব না। তা আমার বউ পথে হইছে দীক্ষা এখন যে বাচ্চা আমার সংসার হিসাব আমার প্রথম বাপ রাখছে তার আমি পর করে দিব, এগুলো কথা না। শুন বাবা, বৌমা হইলো পোলাপান মানুষ, কিছুদিন যাক দেখবি এমনি ঠিক হয়ে যাবে। তুমি তারা বোঝায় করো যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে। কি যে করবো আমি, বৌমা এমন করতেছে আর সূর্য, আমার মাথায় কিছু কাজ করে না। আরাম করি। একটু আরাম করবা, জিরাইবা? হ্যাঁ। আচ্ছা। এই যে দাদু ভাই, এইখানে বসে একটু রেস্ট নাও। আচ্ছা দাদু, তুমি তো আমার অন্য জায়গায় লাইট খাইতেছো। না দাদু ভাই, আমি তোমার কোথাও রাইখে যাইতেছি না। আমিও তোমার লগে থাকবো, তোমার সাথে খেলা করবো, তোমার লগে থাকবো, তোমারে খাওয়াই দিব, আমরা দুইজনে একসাথে থাকবো। আচ্ছা দাদু, সবাই আমার পালক পরে কেন? আচ্ছা দাদু, তুমি কান্না করতেছ কেন? আচ্ছা দাদু, তুমি কান্না করো না। না দাদু ভাই, তুই পালক না, আমার নাতি, যার কেউ না আছে তার আল্লাহ আছে, আর তুই আমার নাতি। আমি তোর সবকিছু দেখবো, তোর ভবিষ্যৎ আমি করবো। চল চল, তোর ফুবু বাড়িতে যাবো বেড়াইতে। আচ্ছা দাদু, তুমি কান্না করো না। আচ্ছা আমার লক্ষ্মী দাদু ভাই। বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি না, তোরা কেমন আছস? এই তো ভালো। খুব, তুমি কি ভালোবাসো? আরে সব শুধু শুধু ভালো আছো জিজ্ঞাসা। আচ্ছা, তাই পথে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না মা, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তুমি আইছো ভালো কথা, ওরা আনলা কেন? ওরে নিয়ে আইছি, আমি একা একা আমু, আমি আইছি তোর এনে কয়টা দিন থাকবো, তাই চিন্তা করলাম ওরে নিয়েই যাই। আসলে বাবা কি কমু কো, আমার পোলাপানে একবারে পছন্দ না, পোলাপানে যে ডিস্টার্ব করে। দেখ রে মা, ওরে নিয়ে আইছি, তোর তো কোনোদিন পোলাপান হইব না, এই ওসিলায় তোর কাছে যদি ওরে রেখা যায়, যদি ওর ওসিলায় আল্লাহ তোর গর্বে একটা সন্তান দেয়, মুক্তিলা তাকায়, তাহলে ভালো হইব না? এই যে দেখ, ওরা আমি এতিমখানা থেকে নিয়ে আইছি, আল্লাহ রহমতে আমার বৌমার ঘরে সন্তান হইছে, যদি ওরকম তোর ঘরে একটা সন্তান দেয় তাহলে আমি তো খুব খুশি হমু না? বাবা, ওরা তো আনসালা সূর্যের বউর জন্য, সূর্যের বউর পোলাপান হয় না দেখা। এখন যেহেতু সূর্যের বউ মা হইতে চলতেছে, তাইলে ওরে আর রাখা দরকারটা কি? ওরে যেখান থেকে আনছো সেখানে রাইখা আসো। বাবা, পরের রক্তরে আদর না কইরা নিজের রক্তে যে নানাত করে হবে সেগুলার আদর করো। এগুলোর কথা বাদ দাও তো। লাবণী, তুই এগুলো কি কইতাছস? তোর মনে কি একটু মায়া যায় নাই? আর ও একটা এতিম অবশ শিশু, তুই যদি ওরে পালস, ওরে তোর কাছে তোর সন্তানের মতো রাহস,
আল্লাহ ইচ্ছা করলে তোর ঘরে সন্তান দিতে পারে, এর জন্য তোর ঘরে কোনো সন্তান হয় নাই, কারণ তোর ভিতরে কোনো মায়া মমতা নাই, আর তোর ঘরে সন্তান কোনোদিন হইবও না। কারণ তুই একজন হিংসা মানুষ, যার ভিতরে হিংসা আছে, পোলাপানের যার প্রতি মায়া দয়া নাই, তার কোনোদিন সন্তান হয় না। এটা আল্লাহর নীলা খেলা। বাবা, সামান্যটা এতিম মায়ের লেগে তুমি আমার সাথে এইভাবে কথা কইতে পারলা? আর এতিমখানা পোলাপান হইছে একটা টোকাই পোলাপান, অগরে বাড়ির মধ্যে আশ্রয় দেওয়া ঠিক না। প্রতিবেশী পোলাপান গলায় যে এইভাবে চিল্লাপাল্লা করে, এতে তো আমার কান বয়রা হয়ে যায়, আমার একদম পছন্দ হয় না। আল্লাহ আমার সন্তান দেয়নি, তাতে আমি অনেক খুশি আছি, তারপরে এতিম পোলাপান আমি পালতে পারবো না। দেখলামনি, এই বাচ্চা এতিম হইতে পারে, টোকাই হইতে পারে, তুচ্ছ হইতে পারে তোর কাছে, আমার কাছে না। ও আমার 7 রাজার ধন। কি এমন 7 রাজার ধন? ওই যা দিক থেকে। লাবণী, দাদা করেছি মাফ করে দাও। দেখছস? দেখছস কতটুক বাচ্চা, তোর জন্য কতটুক মায়া, আমার পায়ে ধরে বলতেছে ফুবুরে মাফ করে দাও। বাবা, একটা অপয়া মায়ের জন্য তুমি আমার গালে থাপ্পড় দিলা। ও অপায় না, অপায় তুই বাজা। এ মেয়ে আমার বাড়িতে আওয়ার পরে আমার সংসারে সুখ শান্তিতে বেড়ে গেছিল, এখন আমার বৌমা বাচ্চা হইতে যাইতাছে। সবাই বাচ্চা আল্লাহ হয়ে গেছে, থাক বাচ্চা আল্লাহ হয়ে থাক। এই মেয়ের সব সম্পত্তি আমি লিখে দেবো, ওরে নিয়ে আমি আলাদা হয়ে যাবো, তা কোনোদিন তোকে পরিচয় দিব না। যখন এতিম বাচ্চাই তোমার কাছে সব, নিজের মেয়ের কিছুই না, তাহলে যাও এতিম বাচ্চা নিয়ে থাকো, আমার পরিচয় আর কখনো দিবা না। হ, এই তিম নিয়েই থাকবো। এই তিমরে যখন আমার বাড়িতে আনছিলাম, আমার সংসারটা সুখে আনন্দে বইয়া গেছিল। আমার বৌমার ঘরে বাচ্চা আইলো, এখন সবাই বাচ্চা লয়ে গেছে। যা, তোরা সবাই বাচ্চা লয়ে থাক, আমি আমার এই নাতিরে নিয়ে আমি আলাদা থাকবো, সব সম্পত্তি ওর নামে লিখে দিব। দেখি আমার কেটা ফিরায় তগু বাড়িতে আর জীবনও আমু না। আমার বাপ বললে তুই আর কোনোদিন পরিচয় দিবি না। চল, তোরে নিয়ে বাড়িতেই যাবো। হ্যাঁ, যাও যাও, তোমার সম্পত্তির বাঁকা লাগবো না, আমার বাতারে কামাই কম করে না। বাপের বাড়ি সম্পত্তি ধুয়ে দিয়ে পানি খামু নাকি? দাঁড়াও, কই যাইতেছো? আমার বাইরে একটু কাজ আছে, কেন কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। দরকারি কথা? কিছু আনতে হবে? আনতে হলে বলো, নিয়ে আসবো না। না, কোনো কিছু আনতে হবো না। কথাটা হইলো, আমার খুব ইচ্ছা করছে ঘুরতে যেতে, তুমি আমারে 1 সপ্তাহের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাও। পাগল হয়েছে তুমি? তোমার যে অবস্থা, এই অবস্থায় কোথাও নিয়ে যাওয়া একদম পসিবল না। এখন ডাক্তার বলছে তোমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। না না, সাবধানে চলাফেরা করলে এরকম কোনো সমস্যা হবে না। 1 সপ্তাহের জন্যই তো, আমি তো কোথাও যাইও না অনেক দিন ধরে। বাসায় থাকতে থাকতে আমার একদম বোরিং লাগে, এখন একদম দমটা বন্ধ হয়ে আসে। এটা কেমন কথা বলছিস? শোনো, ডাক্তারের উপর দিয়ে কথা বলা ঠিক না। ডাক্তার বলছে এই সময় কোথাও যাওয়া যাবে না, আর এই অবস্থায় কোথাও বেরোনো যাবে না। বৌমা, এই সময় তুমি ঘুরতে যাইবা, এটা কিন্তু ঠিক না। আম্মা, আমি এখন ঘুরতে যাবো না তো কখন যাবো? কয়েকদিন পরেই তো আমার বাচ্চা কাচ্চা হবো, তখন কি আমি বাচ্চাই সামলাবো না ঘুরতেই যাবো? বাচ্চা কাচ্চা হইলে আর তখন সকাল রাত পূরণ হয় না। আপনিও তো একটা সময় বউ আছিলেন, আপনি কি বুঝেন না একটা বউয়ের মনে কি চায়? বাচ্চা কাচ্চা হইলে অনেক দায়িত্ব, অনেক বোঝা, তখন আর আমি পারবো না এরকম শখ করে স্বামীরা নিয়ে ঘুরতে। পাকনামির কথা তো ভালোই কইতে পারো, মারে উপদেশ দাও না। এই কি শুরু করছো এগুলা? অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না। শোনো, মা তোমার যেটা বলছে তোমার এটাই শুনতে হইব। বৌমা, তোমার এই সময় কোনো জায়গায় যাওয়াটা ঠিক হইব না। আমরা যেটা করতেছি এটা শোনো। আল্লাহ বাঁচালে যখন তোমার বাচ্চা কাচ্চা হইব, তখন না হয় তুমি 1 সপ্তাহ কেন 15 দিন 1 মাসে বেড়াইতে পারবা। এখন যাওয়ার কোনো দরকার নাই। ঘরে আছে ঘরেই থাকো, মনে হয় আমি জেলখানার আসামি। শোনো, বাসার মধ্যে থাকলে কেউ জেলখানার আসামি হয় না। কিসব উল্টাপাল্টা কথা বলতেছো? ঘরের বউ যেভাবে কথা বলে সেভাবে কথা বলে। আমার আম্মা তোমার শাশুড়ি, তার সামনে কিভাবে কথা বলতে পারে সেটা জানো না? আর এসব কথা করতে কি শিখছো? হ্যাঁ, প্রথমে তর্ক করা। কি করবা? গায়ে হাত তুলবা? তুলো। এখন তো খালি এইটাই বাকি আছে, আমি কিছু বললেই তোমার জন্য তর্ক হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। আসলে কি, আমারও তোমার সহ্য হইতেছে না, এই বিষয়টা তো আমি ভালোই বুঝতেছি। আমার বিরুদ্ধে কি কি কথা হয়, কি কি রাজনীতি চলে, সেটাও আমার মাথা দিয়ে যাইতেছে। এই কি বললো তুমি? হ্যাঁ, ফ্যামিলির মধ্যে রাজনীতি হয় না। এই ফ্যামিলিতে আমার মা আর আমার বাবা যা বলবে সেটাই হবে।
এর বাইরে কোনো কথা হবে না। এখন তো শুধু এইটাই বাকি আছে। হ্যাঁ, প্রয়োজনে তাই করবো। সেটা যেটা কথা বলো না, একদম থাপ্পড় দেবে একটা। কি ব্যাপার নেহারে লয়ে যায় বললা? হ আয়া বললাম। আমি জানতাম আপনি আয়া পড়বেন। এই অপরাধে যে কোথাও গছাইতে পারবেন না, এটা আমার ভালো মতোই জানা আছে। কারণ ও যেখানে যাব সেখানে নতুন করে একটা অশান্তি সৃষ্টি হবো। পালকের বাচ্চা বালক কাউরেই শান্তি দিব না। বোমা মুখ সামনে কথা কই, তোমাকে কিন্তু অযত্নে রাখি নাই। আজকে থেকে ও এই বাড়িতেই থাকবো, ওকে কোথাও দেবো না। আপনাকে যা মন চায় আপনারা তাই করেন। আমিও আর এই সংসারে থাকতাছি না। আমি এক্ষুনি আমার বাপের বাড়িতে চলে যাবো। প্রয়োজনে আপনার পোলারে আমি তালাক দিব। এই সংসারে আর থাকতাছি না। বোমা বোমা রাগ করো না। বাবা, বোমা তুমি আমার কথা কইও না। মা, ওর যা খুশি তাই করো। অতিরিক্ত বাড়াবাড়ি কখনো ভালো না। বাবা সূর্য, তুই বোমারে বুঝা, এত রাগ করা ভালো না। আমি আর এই জায়গায় থাকবো না। বোমা কই তুমি? একটা অঘটন না ঘটে তোরা ছাড়বি না। বোমা আব্বা আমার পেটে ব্যথা করতেছে। এ আল্লাহ, আমার মারও বাঁচে দাও। আমার মার পেটে যে সন্তান আছে, সন্তানকেও বাঁচিয়ে দাও। এই আল্লাহ, আমার দুনিয়াতে কেউ নাই। মা 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 আমার ভুল হয়ে গেছে মা। আমি তো তোমার চিনতে পারি নাই। আমি মা হয়ে তোমার কত কষ্ট দিছি, অভিশাপ দিছি। আমার বুকের মানিকরা আমি তাড়াইয়া দিছি, দূর দূর করে অপয়া কইছি। অথচ আমার সন্তান এখন আমার জন্য দোয়া করতেছে, আমার যেন কোনো ক্ষতি না হয়, আমার পেটের সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আমি তোমার চিনতে পারি নাই মা। মা ভুল করে বলাইছে, মারে মাফ করে দাও। আমি যদি বুঝতাম তুই আমার এতটুকু ভালোবাসিস, আমি কখনোই তোরা আমার কাছ থেকে আলাদা হইতে দিতাম না। আমি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করতাম না, কইতাম না যে এই বাড়ির থেকে চলে যা, তোরে আমার সহ্য হয় না। আমি আপন পর চিনতে ভুল করছি। আমি চিনতে পারি নাই। তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি মারে মাফ করে দাও। আমি আর কখনোই তোমার কষ্ট দিব না শোনো, মা।